ওয়েলকাম ফ্রেন্ডস, গিন্নিমার ঘরকন্যার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজ আমি দেখাচ্ছি আমার ছাদ বাগানে তৈরি কুল। দেখুন কি সুন্দর লাল লাল ছোট্ট ছোট্ট কত কুল দেখতে পাচ্ছেন। গাছটি খুব ছোট কিন্তু কুলে না ভরে আছে। এইদিকের যে ডালগুলো এদিকেও প্রচুর কুল ছিল, পাখি এসে খেয়ে চলে গেছে, তাও কিছু 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 রয়েছে। দেখুন এই কুলটা আমি ভেবেছিলাম যে টক হবে শুরুর দিকে, তারপর দেখছি না, ভীষণ মিষ্টি ভীষণ মিষ্টি। দেখুন আমার ছাদ বাগানে আরও একটি কুল গাছ আছে, তার অবস্থা এই দেখুন, এর হাল নিতান্তই বেহাল। আমি গাছটা কেটে দিয়েছি। এর কুলগুলো খুব বড় বড় হয়, ওটা যেমন ছোট এটা হয় অনেকটা বড় বড়। দেখুন এটা আবার সবসময় সবুজই থাকে, পাকলে পরে হালকা হলুদ রং ধারণ করে। আসলে আমার ঘরে একজন খুব লক্ষ্মী ছানা আছে, সে উঠে উঠে হাঁচড়ে হাঁচড়ে এগুলোকে ভেঙে দিয়েছে। আস্তে আস্তে তার সঙ্গে আমি পরিচয় আপনাদের করিয়ে দেব। দেখুন অবস্থা নেই, এটা ধরতে গেলে মৃতপ্রায়। এবছর আর এর কুল পাবো বলে আমার মনে হয় না। এবছর মানে এই গাছটাতে সারা বছরই কুল থাকে, একটা দুটো চারটে করে থাকে, তবে এটা আর বড় না হওয়া অবধি পাওয়াটা খুব মুশকিল। তবে এই কুলগুলো মোটামুটি খাবার উপযুক্ত হয়ে গেছে। আমার আজকালের মধ্যেই কিছু তুলে নিতে হবে, নইলে বাকিটুকুও পাখিদের পেটেই যাবে। তবে ভালো লাগে জানেন, মাঝে মাঝে দেখি পাখিগুলো যখন এসে বসে কুলগুলো খুঁটে 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 খাচ্ছে, ভালো লাগে। আমি ওদেরকে ওড়াই না, খাচ্ছে খাক। এই যে দেখুন, এই যে পেয়ারা গাছ, পেয়ারা হয়েছিল কিছুদিন আগেই, 3-4টে পেয়ারা তুলেছি। এটা আর একটা পেয়ারা গাছ। যাই হোক, আজ এতটুকুই। যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে লাইক করবেন, পাশে থাকবেন, এই অনুরোধটুকু রইল। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আজ তাহলে রাখি।